দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আর এর মধ্যেই সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে জোর গুঞ্জন। সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হতে পারে এই আয়োজনে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতার বরাত দিয়ে জানানো হয়েছে, নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজন করবে দেশের অন্তর্বর্তী প্রশাসন। যদিও শপথের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি, তবুও অতিথি তালিকা নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। সম্ভাব্য আমন্ত্রিতদের মধ্যে থাকছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্কভুক্ত অন্যান্য দেশের সরকার প্রধানদেরও আমন্ত্রণ জানানোর চিন্তা করা হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। এর আগে নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসতে শুরু করে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ সময় বিকেল ৩টার সময় হওয়া সেই ফোন আলাপে তিনি নির্বাচনের বিজয়ের জন্য শুভেচ্ছা জানান এবং দুই দেশের সম্পর্ক আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই দিন রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ফোন করে অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। পরে তারেক রহমান দুই নেতাকে ধন্যবাদ জানিয়ে তাদের ব্যক্তিগত সুস্বাস্থ্য এবং নিজ নিজ দেশের জনগণের কল্যাণ কামনা করেন। বিশ্লেষকদের মতে এই টেলিফোন কূটনীতি কেবল সৌজন্য বিনিময় নয়, বরং ভবিষ্যৎ আঞ্চলিক সমীকরণেরও ইঙ্গিত বহন করছে। বিশেষ করে বাংলাদেশ ভারত ও বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বিএনপি। অন্যদিকে প্রধান বিরোধী দলের ভূমিকায় দেখা যেতে পারে জামায়াত ইসলামীকে। ফলে দেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতেও শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। এখন প্রশ্ন, শপথ মঞ্চে যদি একসঙ্গে দেখা যায় দিল্লি, ইসলামাবাদ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য রাজধানীর প্রতিনিধিদের, তাহলে কি সেটি হবে নতুন কূটনৈতিক বার্তার সূচনা, নাকি এটি কেবল আনুষ্ঠানিক সৌজন্য? তার উত্তর মিলবে খুব শিগগিরই। রাজনীতির মঞ্চে নির্বাচন শেষ, কিন্তু শুরু হয়েছে ক্ষমতা ও কূটনীতির নতুন অধ্যায়। শপথের দিনক্ষণ চূড়ান্ত হলে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আবহে ঠিক কি পরিবর্তন আসে, সেটাই এখন দেখার অপেক্ষা। আর এই পরিবর্তনের প্রতিটি আপডেট জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে। ডেস্ক রিপোর্ট, নতুন কাগজ।